মহারাষ্ট্র অ্যাসেম্বলি ইলেকশন 2024 মহারাষ্ট্র ভোটে জিতবে কে? সমীক্ষায় ত্রিশঙ্কুরও ইঙ্গিত সরকার গড়তে বাজিগর হতে পারেন 4 ছোট নেতা। 2-3 নভেম্বরের গণনায় কোনো জোটই 2-4-5 ছুঁতে না পারলে ইতিমধ্যেই কয়েকটি জনমত সমীক্ষায় যার আঁচ মিলেছে কি হবে, সেখানেই আলোচনায় চলে আসছে নতুন সমীকরণের সম্ভাবনার কথা। 288 আসনের মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা 2-4-5। আগামী 20 নভেম্বর মহারাষ্ট্রে এক দফার ভোটে যা ছোঁয়ার লড়াই হচ্ছে বিজেপি শিবসেনা, একনাথ শিন্ডে, এনসিপি, অজিত এর জোট মহাজুটি এবং কংগ্রেস শিবসেনা, ইউবিটি, এনসিপি, শরদ এর মহাবিকাশ আঘাড়ির মধ্যে। কিন্তু 2-3 নভেম্বরের গণনায় কোনো জোটই 2-4-5 ছুঁতে না পারলে ইতিমধ্যেই কয়েকটি জনমত সমীক্ষায় যার আঁচ মিলেছে কি হবে, সেখানেই আলোচনায় চলে আসছে নতুন সমীকরণের সম্ভাবনার কথা। ভোট পণ্ডিতদের একাংশের পূর্বাভাস, সব মিলিয়ে ছোট দল ও নির্দল প্রার্থীরা 2-5 এর কাছাকাছি আসনে জিততে পারেন। 2019 এর বিধানসভা ভোটে ছোট দল এবং নির্দল প্রার্থীরা মিলিয়ে 2-9টিতে জিতেছিলেন। আর সম্ভাব্য সেই পরিস্থিতিতে 4 ছোট দলের নেতার মধ্যে কোনো এক বা একাধিক জনের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে তাদের ধারণা। রাজ ঠাকরে বালাসাহেবের জীবদ্দশাতেই 2006 সালে তার প্রিয় ভাইপো রাজ শিবসেনা ছেড়ে নিজের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা এমএনএস গড়েছিলেন। বালাসাহেবের নামে কখনো কোনো অভিযোগ না করলেও তার পুত্র উদ্ধবের নেতৃত্বগুণ নিয়ে গত 1.5 দশকে বারেই কটাক্ষ করেছেন রাজ। এমএনএস গঠনের পরে 2009 সালের বিধানসভা ভোটে রাজ নিঃসন্দেহে ছিলেন একটি ফ্যাক্টর। রাজ্যের প্রায় 1-2% ভোট নিয়ে শিবসেনার সঙ্গে পাঞ্জা কষে তখনও বালসাহেব বেঁচে এবং লড়াইয়ের ময়দানে পেয়েছিলেন 1-3টি আসন। মারাঠি অস্মিতার বিষয়টিকে সামনে রেখে সেদিন তিনি শুধুমাত্র বিজেপি ও শিবসেনার দুর্গে আঘাত হানেননি, ভবিষ্যৎ রাজনীতিতে একটি বড় সম্ভাবনা তৈরি করতেও সক্ষম হয়েছিলেন। 2012 বৃহন্মুম্বই পুরসভার ভোটে এমএনএস জিতেছিল 2-7টি ওয়ার্ডে। কিন্তু কট্টরপন্থী অবস্থান এবং হিংসাত্মক আন্দোলনের কারণে ক্রমশ মারাঠা রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েন রাজ। 2014 বিধানসভা ভোটেই বিপর্যয়ের মুখে পড়ে তার দল। 3% ভোট পেয়ে সে বার মাত্র একটি কেন্দ্রে জিতেছিল এনএনএস। 2019 এও একটি আসন ঝুলিতে আসে। কিন্তু চলতি বছরের লোকসভা ভোটে রাজ প্রার্থী না দিয়ে নিঃশর্তে সমর্থন করেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে। কিন্তু এবার 1-2-5টি আসনে লড়তে নেমেছে তার দল। এর মধ্যে মুম্বইয়ের 2-5টি সহ রাজ্যের 3-8টি আসনে তারা ফ্যাক্টর হতে পারে বলে মনে করা হচ্ছে। মুম্বইয়ের মাহিম আসনে লড়ছেন রাজের পুত্র অমিত। ভোটের ফল যদি ত্রিশঙ্কু হয় এবং রাজের দল কয়েকটি আসনে জিততে পারে তবে হিন্দুত্বের প্রশ্ন তুলে তিনি বিজেপির সঙ্গী হবেন বলেই অনেকে মনে করছেন। প্রকাশ আম্বেদকর বাবাসাহেব আম্বেদকরের পৌত্র, মহারাষ্ট্রের প্রভাবশালী দলিত নেতা প্রকাশ আম্বেদকরের দল বঞ্চিত বহুজন অঘাড়ি ভিবিএ এবারের বিধানসভা ভোটে 200টি আসনে প্রার্থী দিয়েছে। মরাঠওয়াড়া, পশ্চিম মহারাষ্ট্রের বিস্তীর্ণ অংশে দলিত জনগোষ্ঠীর উপর প্রভাব রয়েছে প্রকাশের। একদা কংগ্রেসের সহযোগী ছিলেন তিনি। অকোলা থেকে 1998 এবং 1999 সালে দুবার লোকসভা ভোটেও জিতেছিলেন। তার আলাদা লড়ার সিদ্ধান্ত বিজেপি বিরোধী জোটকে বেশ কিছু আসনে ধাক্কা দিতে পারে বলে মনে করছেন ভোট পণ্ডিতদের একাংশ। মহারাষ্ট্রে কংগ্রেস, শিবসেনা, ইউবিটি এবং এনসিপি, শরৎচন্দ্র পাওয়ার জোট মহাবিকাশ অঘাড়ি এমভিএ তরফে লোকসভা ভোটের আগেও দফায় দফায় প্রকাশের সঙ্গে আলোচনা চালানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বিরোধী মহাজোট গড়ার উদ্যোগ ফলপ্রসূ হয়নি। লোকসভা ভোটের হিসাব বলছে প্রকাশ বিরোধী জোটে সামিল হলে লোকসভা ভোটে মহারাষ্ট্রে বিজেপি, শিন্ডে সেনা এবং অজিত পাওয়ারপন্থী এনসিপির মহাজোটই আরও বড় বিপর্যয়ের মুখে পড়ত। 2019 সালের লোকসভা ভোটে আসাদুদ্দিন ওয়েসির অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন মিম এর সঙ্গে জোট করেছিলেন প্রকাশ। নিজে সোলাপুর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে হেরে গেলেও পেয়েছিলেন 1,70,000 ভোট। এবার অকোলায় একক শক্তিতে লড়ে 2,27,000-এর বেশি ভোট পেয়েছেন তিনি। অন্যদিকে সংখ্যালঘু ভোটের পাশাপাশি প্রকাশের দলিত ভোটে ভর করে ঔরঙ্গাবাদ আসনে জিতেছিল মিম। এবার যদি প্রকাশের দল নির্ণায়ক হয়ে ওঠে তবে ইন্ডিয়ায় যোগদান করার সম্ভাবনা বেশি বলেই মনে করা হচ্ছে। মহারাষ্ট্রে দলিত ভোটের সংখ্যা প্রায় 1-4%। এর মধ্যে বাবাসাহেবের প্রভাবে বৌদ্ধ ধর্মাবলম্বী 7%। এই ভোট ব্যাংকের উপর প্রকাশের প্রভাব কার্যত নিরঙ্কুশ। আসাদুদ্দিন ওয়েসি
মহারাষ্ট্রের বিধানসভা ভোটে 4টি আসনে প্রার্থী দিয়েছে হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েসির দল অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন মিম। এর মধ্যে 4টি আসন রাজধানী মুম্বইয়ের। বাকিগুলি মূলত পশ্চিম মহারাষ্ট্রে ঔরঙ্গাবাদ ডিভিশনে। 2019 সালের লোকসভা ভোটে ওয়েসির দল জোট গড়েছিল বাবাসাহেব আম্বেদকরের পৌত্র, প্রভাবশালী দলিত নেতা প্রকাশ আম্বেদকরের দল বঞ্চিত বহুজন আঘাড়ি ভিবিএ এর সঙ্গে। ঔরঙ্গাবাদ লোকসভা কেন্দ্রে জিতেছিলেন মিম প্রার্থী। এরপর সে বছরের বিধানসভা ভোটে 4টি আসনে লড়ে 2টিতে জিতেছিল ওয়েসির দল। পেয়েছিল প্রায় 1.5% ভোট। কিন্তু এবার লোকসভা ভোটে ভিবিএস সঙ্গে সমঝোতা করে 3টি আসনে লড়েও শূন্য হাতে ফিরতে হয়েছে ওয়েসিকে। ঔরঙ্গাবাদ আসনটি শিবসেনার কাছে খুইয়েছে তার দল। এই পরিস্থিতিতে গতবারের বিধানসভা ভোটের তুলনায় মিম অর্ধেকেরও কম আসনে লড়ায় 2019 এ লড়েছিল 4টিতে। মহাবিকাশ আঘাড়ি কিছুটা সুবিধা পেতে পারে বলে বিরোধী শিবিরের অনেকে মনে করছেন। আর নির্বাচন পরবর্তী অনিশ্চয়তা হলে মিম কোনো অবস্থাতেই বিজেপির সঙ্গী হবে না। তবে নিজের রাজ্য তেলেঙ্গানায় কট্টর কংগ্রেস বিরোধী হিসাবে পরিচিতি আসাদুদ্দিন শেষ পর্যন্ত মহাবিকাশ আঘাড়িকে সমর্থন না করে নিরপেক্ষ থাকতে পারেন বলে অনেকের ধারণা। মনোজ জারাঙ্গে পাটিল অন্য 3 জনের মতো তিনি পুরোদস্তুর রাজনৈতিক নেতা নন। বছর দুয়েক আগে মারাঠাদের জন্য সংরক্ষণের দাবিতে আন্দোলন দানা বাঁধার আগে পর্যন্ত মনোজ জারাঙ্গে পাটিলের নাম মহারাষ্ট্রেরই অধিকাংশ মানুষ জানতেন না। এখন তার তুলনা হচ্ছে পড়শি রাজ্য গুজরাতের হার্দিক পটেলের সঙ্গে। 2017 বিধানসভা ভোটের আগে পাটিদার সংরক্ষণ আন্দোলনকে তুঙ্গে তুলে যিনি চাপে ফেলে দিয়েছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহদের। চলতি বছরের জানুয়ারিতে মারাঠা সংরক্ষণের দাবিতে অনশন কর্মসূচির পর থেকেই মনোজের জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী। লোকসভা ভোটের আগে থেকেই মনোজের প্রতিটি কর্মসূচিতে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছে। আর সেখানে দাঁড়িয়ে কখনো তিনি মুখ্যমন্ত্রী শিন্দেকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছেন, কখনো উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের বিরুদ্ধে খুনের চক্রান্তের অভিযোগ তুলেছেন। লোকসভা ভোটে বিদর্ভ, পশ্চিম মহারাষ্ট্র এবং মরাঠওয়াড়ায় বিজেপির জোটের বিপর্যয়ের নেপথ্যে মনোজের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলেই রাজনীতির কারবারিদের অনেকের মত। মহারাষ্ট্রে মরাঠা ভোটারের সংখ্যা প্রায় 30%। এদের বড় অংশের উপর মনোজের প্রভাব রয়েছে। তার গোপন সমর্থনে লড়া কয়েকজন নির্দল ও ছোট দলের প্রার্থী এবার ভোটে জিততে পারেন বলেও ইঙ্গিত রয়েছে। বিধানসভা ত্রিশঙ্কু হলে তাই প্রত্যক্ষভাবে ভোটের লড়াইয়ে না থাকা মনোজের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।